দর্শক, খবর পটুয়াখালীর ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন রয়েছি পটুয়াখালী সদর উপজেলার লোহালী ইউনিয়নের এমন একটি জায়গায় যেখান থেকে 4টি ইউনিয়নের সংযোগ সড়ক। তবে এখানে কিন্তু দীর্ঘ 5 থেকে 6টি বছর ধরে স্থানীয় মানুষদের দুর্ভোগের কিন্তু কোনো শেষ নাই। আজকে তারা সংবাদ সম্মেলন করছে এবং স্থানীয়রা তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে যে এই লোহালী এবং ভুরিয়া ইউনিয়নের সাথে যে সংযোগ সড়ক, যে সেতুটি নির্মাণ করা হয়েছে, সেই সেতুটি কিন্তু আসলে মানে জনদুর্ভোগ তৈরি হয়েছে। এর চাইতে সেতু না করা তাদের কাছে ভালো ছিল। আমরা যদি দেখাই যে সংযোগ সড়কের যে রাস্তা, এখান থেকে একটি গাড়ি, অটো গাড়ি ছাড়া কোনোভাবে দুটি গাড়ি চলাচল করতে পারে না। রাতের অন্ধকারে কিন্তু এখানকার মানুষরা তারা চলাচল করতে পারে না। আমরা যদি এখানে স্থানীয় যিনি রয়েছেন যারা, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। জি, আপনাদের এই দুর্ভোগ কতদিন ধরে এবং কি অবস্থা যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি 4 নং লোহালী ইউনিয়ন 7 নং ওয়ার্ডে। আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এটা একটা ব্রিজ কাজ চলমান ছিল, কিন্তু এই যে বছরকে বছর এই ব্রিজের কাজ চলমান থাকা অবস্থায় হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেছে এবং এই যে রাস্তার 2 সাইড কেটে ফেলেছে। এই রাস্তা দিয়া এবং এই ব্রিজটা হলে 4টা ইউনিয়ন, লোহালিয়া, ভুরিয়া, আদাবাড়িয়া, বগা সহ এ জায়গায় হাজার হাজার মানুষ চলাচল করে এবং যানবাহন চলাচল করে। কিন্তু বছরের পর বছর এই কাজটা স্থগিত থাকার কারণে, এই কাজ বন্ধ থাকার কারণে মানুষের জনদুর্ভোগ, জন অশান্তি দিন দিন বেড়েই চলছে এবং প্রতিনিয়ত এ জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানুষের গাড়ি মানে গর্তে পড়ে, খাদায় পড়ে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা চাই আজকে এই এলাকার সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ সবাই আজকে একটাই দাবি, একটাই অভিযোগ যে এই ব্রিজটি, এই রাস্তাটি যাতে অতি দ্রুত, এবং যারা এই ঠিকাদারি প্রতিষ্ঠান, যারা ঠিকাদার আছে এই কাজের সাথে সংশ্লিষ্ট, কি কারণে বন্ধ আছে, যাতে দ্রুত কাজটা চালু হয়, শুরু হয় এবং এলজিডির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে যে অতি দ্রুত যেন এই কাজটি আরম্ভ হয় এবং অতি দ্রুত কাজটি যেন শেষ হয়। জি, আমরা শুনছিলাম এখানকার যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। যদি আমরা আপনাদেরকে দেখাই যে সংযোগ সড়কটি আসলে কি বেহাল দশার অবস্থা এখানে রয়েছে। এখান থেকে কিন্তু আসলে ঝুঁকিপূর্ণভাবে মানুষ বছরের পর বছর চলাচল করছে এবং শুধুমাত্র একটি মোটরসাইকেল বা একটি অটো গাড়ি, তাও অনেক ঝুঁকিপূর্ণভাবে তারা কিন্তু এখান থেকে চলাচল করছে। তবে এই জায়গাটি কিন্তু 4 থেকে 5টি ইউনিয়নের একটি সংযোগ সড়ক, যেখান থেকে মানুষজন আসা যাওয়া করে। হ্যাঁ, এবং জি, আপনি একটু বলতেন যদি। সম্মানিত মিডিয়া ভাই, আমাদের বাড়ি এই কুড়িপাইকা 7 নং ওয়ার্ড, কিন্তু আমরা চলাচল এখন আমাদের কাশীপুর দিয়ে পটুয়াখালী থেকে আমাদের আপ ডাউন করতে হয়। পালপাড়া রাস্তাটা বেহাল অবস্থা। আমাদের একটা অসুস্থ মানুষ, সেদিনকার একটা অসুস্থ মানুষ নিতে যে কি কষ্ট হয়েছে তা কল্পনাবিহীন। এই যে ব্রিজের কাজটা অসম্পূর্ণ হয়ে রয়েছে, আমাদের ভোগান্তির শেষ নেই। আমরা যদি পটুয়াখালী ঢাকা থেকে আসি, আইসে এখান থেকে আমাদের ভোগান্তি। সামান্য একটু সরু রাস্তা, এখান থেকে উঠতে আর ওখান থেকে নামতে, কেন এই কাজটা অসম্পূর্ণ রয়েছে আমরা জানতে চাই। কিছুদিন আগে আমি এখানে বকাবকি করে গেছি যে কেন এখানে বালি দেওয়া হয়নি। কোনো লোকে কেউ বলে যে এখানে চাঁদা চায়, আসলে চাঁদা চায় কে, এরকম ধরনের কোনো লোক পাওয়া যায়নি, একটা লোকও পাওয়া যায়নি। তবে আমরা মিডিয়া ভাইদের কাছে বলি যাতে আমাদের এই অসম্পূর্ণ কাজটা যাতে সম্পূর্ণ হতে পারে, এজন্য আপনাদের কাছে বিনয় করে বলি, সরকারের সাথে বিনয় করে বলি যে আমরা এই ভোগান্তিতে না থাকি। জি, অসংখ্য ধন্যবাদ। যদি আপনার কাছে জানতে চাই যে কি দুর্ভোগ আপনি একটু বলতেন। আমাদের দুর্ভোগ হয়েছে কন্ট্রাক্টর যে কাজটা করতেছে, কন্ট্রাক্টরের যদি কোনো সমস্যা হয় আমাকে এলাকাবাসী জানাও। হ্যাঁ, কিন্তু আমরা এই কালকে আমি তারেক চেয়ারম্যানের দেখতে যাওয়া ধরছি, আমার বাইরে লইয়া এইলে আমি পড়ে গেছি। দুনো ভাই মারা গেলে আমার সংসারটাই শেষ হয়ে যেত, আমার ছেলে নাই, ই নাই। তাহলে আমরা এই রাস্তাটা দিয়ে হাজার হাজার গরু এই বাজারে ওঠে, তারেক চেয়ারম্যানের ঘেরের বাজারে, কিন্তু মানুষ খালি অ্যাক্সিডেন্ট করতেছে। ওই নিয়ে একবার পাঞ্জাবি বেঁচে পড়ছে, বেটা খাইতেই পড়ছে। তো এটা কি কারণে কন্ট্রাক্টর আমাদের এই যে রাস্তাটা যে করতেছে না, এটা আমাদের জানাও, সে কেন করতেছে না এই রাস্তাটা? আমাদের অনেক কষ্ট হইতেছে। কত বছর ধরে এরকম করে আছে?